গুণমান থেকে শুরু করে প্রক্রিয়াকরণ থেকে নিষ্ঠা যাবতীয় বিষয়ের উপর রয়েছে কড়া নজরদারি। সিসিটিভির কড়া নজরদারির মধ্যে চলছে প্রসাদ প্রক্রিয়াকরণের কাজ। দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি নিয়ে শুরু হয়েছে ব্যাপক তোড়জোড়। বৃহস্পতিবার প্রসাদ প্রক্রিয়াকরণের কাজ শুরু হয়েছে চুঁচুড়ার চকবাজারের অমৃতি সুইটস নামক মিষ্টির দোকানে। প্রসাদ তৈরির কাজ করছেন দোকানে 12 জন কারিগর। বুধবার দীঘার মন্দির থেকে পুজোর মহাপ্রসাদ এসে পৌঁছেছে জেলা সদর চুঁচুড়ায়। এ প্রসঙ্গে অমৃতি সুইটসের কর্ণধার রতন মণ্ডল জানিয়েছেন, সাত সকালে স্নান সেরে 12 জন কারিগর প্রসাদ তৈরির কাজ শুরু করেছেন। খোয়া ক্ষীরের সঙ্গে মহাপ্রসাদ মিশিয়ে তৈরি হচ্ছে গজা, প্যাঁড়া ইত্যাদি। অমৃতি সুইটস প্রসাদ তৈরির কাজ করলেও সেটার জন্য তিনি প্রসাদ পিছু 20 টাকা করে পাবেন। তৈরি হয়ে গেলে প্রসাদ নিয়ে আসা হবে হুগলি চুঁচুড়া পুরসভার হল ঘরে। সেখানেও কড়া সিসিটিভির নজরদারির মধ্যে শুরু হবে প্যাকিংয়ের কাজ। যাবে এবং আমি তো খুব আনন্দিত যে এরকম একটা কাজ পাওয়া গেছে। ঈশ্বর তাকিয়েছে মুখ তুলে, যারা কাজ করছে তারাও খুব আনন্দিত যে এই কাজটা করতে পারছে। ঈশ্বরের কাজ, সবাই মিলে একসাথে করে একত্র হয়ে কাজ করা হচ্ছে দিন রাত। 10-12 জন 24 ঘন্টার জন্য কাজ করছে। কত বরফ পেয়েছে? 25,900 সামথিং একটা কিছু হবে। গজা 25,900 কত, প্যাঁড়াও 25,900 কত। কেমন লাগে এই যে বরফটা পেলেন একটা করে? খুব ভালো লাগছে, ঈশ্বরের কাজ করতে পারছি, খুব আনন্দিত, প্রত্যেকেই খুব আনন্দিত। এই যে কিভাবে যাচ্ছে এটা এখান থেকে মালটা তৈরি হচ্ছে আজকে তৈরি হয়ে রাত্রিবেলা প্যাকিং হবে, জিপারের মধ্যে হয়ে কালকে সকালবেলা রেশন দোকানে পৌঁছে যাবে। হ্যাঁ, রেগুলারটা তৈরি হচ্ছে, এই যেরকম সকাল থেকে তৈরি হচ্ছে, এটা সারাদিন রাত তৈরি হবে, ভোরবেলা প্যাকিং শুরু হবে, দিয়ে 10টা, 10:30, 11টার মধ্যে রেশন দোকানে চলে যাবে। যারা এখানে আপনার কাজ করছে তারা কি সব পরিষ্কার পরিচ্ছন্নভাবে? হ্যাঁ, একদম। তারা যদি বাথরুমে যাচ্ছে, গা হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে এসে আবার করছে। হ্যাঁ, সকালবেলা চান করে এসে তারপরে একটু খাটনি বেড়ে গেছে না? খাটনি অবশ্যই বেড়ে, তার মধ্যে তো এই ওয়েদার বারবার যাচ্ছে, ঠান্ডা লেগে যায়, তার মধ্যে আবার গুমোট গরম। ঠাকুরের প্রসাদের কাজ। এ প্রসঙ্গে সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা জানিয়েছেন, নিষ্ঠা সহকারে প্রসাদ প্রক্রিয়াকরণের কাজ চলছে। কড়া নজর রাখা হয়েছে গুণগত মানের দিকে। প্রসাদ প্যাকিং করার বাক্স এসে পৌঁছেছে। শুক্রবার সকাল থেকে প্যাকিংয়ের কাজ শুরু হবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রসাদ প্যাকিংয়ের কাজ করবেন। প্যাকিং করা প্রসাদ রেশন ডিলারদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। শনিবার সকাল থেকে প্রসাদ বিলি করার কাজ শুরু হয়ে যাবে। বাক্সে থাকবে প্রভু জগন্নাথ দেবের ছবি এবং প্রসাদ। মহকুমা শাসক জানিয়েছেন, প্রসাদ বিলি করার কাজ চলাকালীন কোনো অবস্থাতে রেশন দোকান বন্ধ রাখা যাবে না। শনিবার থেকে শুরু হয়ে দ্রুত প্রসাদ বিলি করার কাজ শেষ করা হবে। নষ্ট হয়ে যেতে পারে, তাই একসঙ্গে পরিমাণে বেশি প্রসাদ তৈরি করা হবে না। একদিকে যেমন তৈরি হবে, সঙ্গে প্যাকিং এবং বিতরণ একসঙ্গে চলবে। মাঝে শুধুমাত্র রথের দিন প্রসাদ বিলি বন্ধ রাখা হবে। রথের পরের দিন পুনরায় আবার প্রসাদ বিলি শুরু হবে। প্রসাদ বিলি সম্পূর্ণ শেষ করা হবে উল্টো রথের পরের দিন। এবার কখন থেকে ডিস্ট্রিবিউশনটা হবে, কিভাবে হবে? আজকে থেকে প্যাকেজিং শুরু হয়েছে, কালকে রাত্রি অবধি আমরা প্যাকেজগুলো পেয়েছি। কালকে থেকে আজকে যেগুলো হচ্ছে প্যাকেজ হচ্ছে, সেগুলো কালকে ডিস্ট্রিবিউটররা তুলবে, ডিলাররা তুলে কালকে সেকেন্ড হাফ থেকে বা রোববার থেকে অলরেডি এই ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাবে। যেদিন প্রোডাকশন হচ্ছে তার পরের দিন প্যাকিং, তারপরের 2-3 দিন ডিস্ট্রিবিউশন, এরকমভাবে একটা প্ল্যানিং করা হয়েছে। এটা কি রথের আগে শেষ হয়ে যাবে না? রথের আগে শেষ হবে কিনা একটুখানি বোঝা যাচ্ছে না, তো আমরা যেরকম প্ল্যানিং করেছি হয়তো আরও কিছুদিন পরে অবধি চলবে, কারণ আমাদের প্যাকেটটা যেরকমভাবে পাচ্ছি সেই অনুযায়ী আমাদের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে। তো রথের দিনটা একমাত্র বন্ধ থাকবে, আদারওয়াইজ রোববার, সোমবার, যেদিনকে এমনি এফপিএস ডিলারদের রোববার দিন সেকেন্ড হাফটা বন্ধ থাকে বা সোমবার বন্ধ থাকে, সেইটা যেটা অর্ডার এসছে সেটা করা যাবে না, একমাত্র রথের দিনটা বন্ধ থাকছে। চলছে রাজ্যের নির্দেশ মতো এবং আমাদের হুগলি জেলা প্রশাসনের তৎপরতায় বাঁশবেড়িয়া পৌরসভা কাজ করছে। প্রত্যেকটা বাড়িতেই আমরা প্রসাদ পৌঁছে দেওয়া, মহাপ্রসাদ পৌঁছে দেওয়ার কাজে ব্রতী হয়েছি। সেই মতো এখানে পৌরসভার মাধ্যমে প্যাকিং চলছে এবং রেশন ডিলারদের মাধ্যমে মহাপ্রসাদ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। আপনি তো থেকে শুরু হবে? আমরা আগামী
পরশু থেকেই শুরু করবো এই ডিস্ট্রিবিউশন এবং প্রত্যেকটা বাড়িতেই যাতে পৌঁছে যায় আমরা সেই ব্যাপারটাই সমস্তভাবে প্রশাসনিকভাবে এবং আমরা প্রত্যেকেই নজর রাখবো ব্যক্তিগত স্তরে গিয়ে যে যাতে এই ডিস্ট্রিবিউশন সর্বতভাবে সফল হয়। কি কি থাকছে প্যাকেটে? আপনি তো প্যাকেট করলেন, কি কি ছিল প্যাকেটে? প্যাকেজের মধ্যে থাকছে মহাপ্রভু জগন্নাথের একটি চিত্র এবং মন্দিরের চিত্র, তার সঙ্গে থাকছে একটি প্যারা এবং সাথে থাকছে আমাদের যেটা মহাপ্রসাদ হিসাবে বাংলার চিহ্নিত হয়েছে গজা, সেই গজা প্যাকিং হয়ে যাচ্ছে এবং দিন পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।